আমরা সবাই জানি এটা কে করেছে এবং স্বীকারোক্তি হয়েছে এটা করেছেন। তো তার প্রতিহত আমরা ঝাড়ু নিয়ে দাঁড়িয়েছি। এইরকম যারাই করার চেষ্টা করবে আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবো। নতুন করে তার আবার কবরচনা করতেছেন কিভাবে আবার গুম করে রাজনীতি করা যায়, কিভাবে সত্যকে গুম করা যায়, তার জন্য তারা মানুষকে গুম করে ফেলতেছে। আবার সেই স্বৈরাচারী মনোভাব তৈরি হচ্ছে বাংলাদেশে। আমরা সচেতন নাগরিক, আমরা এটা হইতে দিব না। সে জুলাই অভ্যুত্থানের পর প্রথম গুম করে, বাসা নিয়ে একজনকে জোরপূর্বক সরকারের একজন উপদেষ্টার বিরুদ্ধে যে জোরপূর্বক স্বীকারোক্তি করে সে মিডিয়া ট্রায়াল দিয়েছে, মিডিয়াতে দিয়েছে আপনার ভিডিও ছেড়ে যে একটা অপরাধ দিতে চেষ্টা করছে। এর অপকর্মের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ। এটা শুধু আমাদের সচেতন নাগরিক সমাজ না, দেশের 18 কোটি মানুষ আছে যারা রাজনীতি দিয়ে, যারা সুশীল সমাজ আছে, এই ধরনের অপকর্ম আমরা এটা তদন্তের মাধ্যমে, এটা আইনগত ব্যবস্থার মাধ্যমে সুষ্ঠু বিচার চাই। যেভাবে যে হারে নারীদের উপরে নির্যাতন করা হচ্ছে, আপনি গতকালকে চাঁদাবাজি বলেন, মানুষকে পাথর মেরে হত্যা বলেন, নারীদেরকে আটকে বাসায় খুন করা হেনস্থা বলেন, সব ধরনের অপকর্মের সাথে ইসলাম জড়িত আছে। আমরা তাড়াতাড়ি তাদেরকে বিচারের আওতায় এনে বাংলাদেশকে সংস্কার মুক্ত করতে চাই। যেই হারে বাংলাদেশে আবার গুম, হত্যা, লুটপাট শুরু হয়েছে, এগুলা থামানোর জন্য যারা এই লুটের সাথে, এই গুমের সাথে জড়িত, তাদেরকে আমরা ঝাড়ু দিয়ে তাদের চামড়া তুলে নিব। এই জন্য আমরা মাঠে নেমেছি।